হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আজকের আবার একটা নতুন ক্লাসে। তোমাদের জন্য আমি যে ক্লাসটি নিয়ে এসেছি একটা তোমাদের অনুরোধে করা ক্লাস। এখানে ক্লাস 8 লিখে দেওয়া আছে, এটি হবে ক্লাস 7-এর হিস্ট্রি এবং জিওগ্রাফি। একজন ছাত্র আমাকে রিকোয়েস্ট করেছিল, তার জন্য আজকে আমার এই ক্লাসটি। এখন আমার এই ক্লাসে থাকছে জিওগ্রাফি নয়, হিস্ট্রি। এখানে আমি একেবারে মডেল অ্যান্সার পেপার 1 থেকে 10 পর্যন্ত তোমাদের জন্য করে দেব। সম্পূর্ণভাবে সমস্ত শর্ট কোশ্চেনগুলো সলভ করে দেওয়া আছে। অবশ্যই তোমরা এই ক্লাসটি দেখে নাও, অবশ্যই এখানে সমস্ত প্রশ্ন উত্তরগুলো বুঝতে পারবে। পরীক্ষাগুলো যতগুলো করে দিচ্ছি সেগুলো হচ্ছে ফার্স্ট সামেটিভের, যার পেজ নাম্বার হচ্ছে 245 এবং 245 থেকে 248। মডেল অ্যান্সার পেপার নাম্বার কত আছে না, মডেল অ্যান্সার পেপার নাম্বার 1-এর দাগে ঠিক উত্তরটি বেছে নাও। প্রথম প্রশ্ন, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় উত্তরে ঐতরণ্যের আরণ্যকে। এরপরে আছে যে ডবল-i, শ্রেষ্ঠী বলা হতো উত্তরে বণিকদের। এরপরে আছে 3-এর দাগে, জয়দেব রচনা করেন উত্তর শ্রী গীতগোবিন্দম। এরপরে আছে যে 2-এর দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। 8 দাগে বলেছে যে কিতাবল হিন্দ গ্রন্থের রচয়িতা কে, অল বিরুনি। এরপরে 2-এর দাগে বলেছে যে এখানে দক্ষিণ ভারতের 2-এর দাগে যে প্রশ্নটি এখানে বলেছে যে দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে কী বলা হয়, এটি হবে ব্রহ্মদেয়। এরপরে যেটি দেওয়া আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 2, 1-এর দাগে বলেছে যে ঠিক উত্তরটি বেছে নাও। 8 দাগে পাল রাজার আদি নিবাস ছিল সম্ভবত উত্তরসী বরেন্দ্র। এরপরে আছে যে ডবল-i, প্রাচীন বাংলার সবচেয়ে বড় অঞ্চলটির নাম কি, উত্তর বি পুন্ড্রবর্ধন। এরপর আছে 3-এর দাগে, চোল রাজ্যের প্রদেশকে বলা হতো উত্তর ডি মণ্ডলম। এরপরে আছে যে 2-এর দাগে, নিচের প্রশ্নগুলো এখানে বলেছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। প্রত্যেকবারই যেমন থাকে তেমনই আছে। বলেছে 8 দাগে গৌড়তন্ত্র বলতে কী বোঝে, এটা যে গৌড়ের রাজা শশাঙ্ক গৌড় রাজ্যের যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছে তাকে বলা হয় গৌড়তন্ত্র। এরপর দ্বিতীয় প্রশ্ন বলেছে এখানে যে পবনদূত কাব্যের রচয়িতা কে, এই প্রশ্ন উত্তরটি হবে যে ধৈ। এরপরে আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 3, বলেছে 1-এর দাগে ঠিক উত্তরটি নির্বাচন করো বা ঠিক উত্তরটি বেছে নাও। 8 দাগে যেটি বলেছে যে পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন উত্তর বি গোপাল। এরপর ডবল-i, পাল বংশের শাসনের সময়কাল ছিল 750 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে দেওয়া আছে যে তৃতীয় প্রশ্ন, চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের উত্তরে চিকিৎসা বিজ্ঞানী। এরপরে আছে যে 2-এর দাগে প্রত্যেকবারের মতো নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে, এটি প্রত্যেকবারই আছে। 8 দাগে বলেছে যেখানে ভাগীরথী ও করতা নদীর মাঝের এলাকাকে কি বলে, বরেন্দ্র। 2-এর দাগে বলেছে যে রামচরিত্র কাব্য কে রচনা করে না, সন্ধ্যাকর নন্দী। এরপরে আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 4, 1-এর দাগে ঠিক উত্তরটি বেছে নাও। এখানে প্রথমেই সেই একই প্রশ্ন বলেছে যে ভাগীরথী ও পদ্মা নদীর মাঝের এলাকাকে কি বলা হয়, এটি হবে বরেন্দ্র। এরপরে আছে যে ডবল-i, 712 খ্রিস্টাব্দ নাগাদ আরবে মুসলমানরা সিন্ধু প্রদেশ অভিযান করেন। এই প্রশ্নের উত্তরটি জানাজানি, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবে। আর ছাত্রছাত্রীদের জন্য একটা কথা যেটি বললেই নয়, যে যদি এই প্রশ্নের উত্তরগুলো জানা যায় অবশ্যই কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সটা প্রত্যেকবার চেক করে রাখবে। এরপরে আছে যে তৃতীয় প্রশ্ন, এখানে বলেছে যে বিক্রমশীল ছিল যে বৌদ্ধ মতচর্চার একটি বড় কেন্দ্র, তা হলো বজ্রযান। এরপরে বলেছে 2-এর দাগে প্রত্যেকবার মতো একইবার লেখা, এবারও লেখা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। 8 দাগে এখানে বলেছে যে কৈবর্ত বিদ্রোহের বিবরণ কোথায় পাওয়া যায়। এই উত্তরটি আমার সম্ভবত যেটি মনে হচ্ছে সন্ধ্যাকর নন্দীর রচিত রামচরিত্র কাব্যগ্রন্থ থেকে, তবে এটি আমি শিওর নয় বলে এখানে এখন পর্যন্ত উত্তরটি লিখিনি, যদি জানা যায় অবশ্যই পরে লিখে দেব। এরপর 2-এর দাগে বলেছে যে কবে কম্বোডিয়ার আঙ্কর ভোট বিষ্ণু মন্দির তৈরি হয়, দ্বাদশ শতকের প্রথম ভাগে। এরপরে আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 5, বলেছে 1-এর দাগে ঠিক উত্তরটি নির্বাচন করো। 8 দাগে হজরত মোহাম্মদ, এখানে মাহমুদ হয়ে গেছে, এটি হবে হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, উত্তর বি 570 খ্রিস্টাব্দে। এরপরে ডবল-i, সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে উত্তর সি 17 বার। এরপরে আছে সির দাগে অর্থাৎ 3-এর দাগে বলেছে রামচরিত্র কাব্য রচনা করেন উত্তরে সন্ধ্যাকর নন্দী। এরপরে আছে যে 2-এর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। 8 দাগে যে প্রশ্নটি বলেছে যে লোটোমচি কি, এটি হচ্ছে একটি বৌদ্ধ বিহার। এরপরে আছে যে ডবল-i,
অতীশ দীপঙ্কর কার দীক্ষা নেন? শিলারক্ষিতের বা শিলারক্ষিত বলতে পারো। এরপরে আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 6, ঠিক উত্তরটি বেছে নাও। যেমন প্রত্যেকবার লেখা থাকে যে ঠিক উত্তরটি বেছে নাও। আইয়ের দাগে বলেছে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরণ্যের আরণ্যকে। আই, পাল রাজা রামপালের রাজধানী ছিল উত্তর বি রামাবতী। এরপরে আছে যে 3 দাগে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল উত্তরে 5ম শতকে। এরপর বলেছে যে 2 দাগে ঠিক প্রত্যেকবার মতো নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো 4টি 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। এখানে বলেছে জাহিদ দাগে কত খ্রিস্টাব্দ থেকে হিজরি অব্দ গণনা করা শুরু হয়? 622 খ্রিস্টাব্দ। এরপর আছে যে আই, চর্যাপদ বলতে কী বোঝো? খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্য যে কবিতা ও গান রচনা করেছিল তাকে বলে চর্যাপদ বা চর্যাপদ। চর্চা লিখতে পারো বা চর্যাও লিখতে পারো। এরপরে আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 7, বলেছে 1 দাগে ঠিক উত্তরটি নির্বাচন করো বা ঠিক উত্তরটি বেছে নাও। আইয়ের দাগে হজরত মোহাম্মদ পরলোক গমন করেন উত্তর এর 632 খ্রিস্টাব্দে। এরপর আছে আই, লক্ষণ সেনের রাজধানী ছিল উত্তর সিদ্ধাগে বিক্রমপুরে। এরপরে আছে 3 দাগে বলেছে সদুক্তি কর্ণামৃত গ্রন্থটি উত্তর শ্রীধর দাস কর্তৃক সংকলিত হয়। এরপরে আছে যে 2 দাগে প্রত্যেকবারের মতো লেখা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। আইয়ের দাগে বলেছে হরিকেল অঞ্চলটি কোনটি? এটি হবে আধুনিক চট্টগ্রাম। এরপরে 2 দাগে বলেছে সেন যুগে কোন কোন দেবতার উপাসনা করা হয়? যেহেতু এখানে দেবতা বলেছে দেবীর বলেনি, তাই এখানে লিখতে হবে ইন্দ্র, অগ্নি, সূর্য, শিব, বিষ্ণু ইত্যাদি। আরও অনেকেই আছে, আমি শুধু এই কটাই নাম দিয়েছি। এরপর আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 8, 1 দাগে ঠিক উত্তরটি বেছে নাও। এখানে বলেছে যে আইয়ের দাগে যে প্রশ্নটি শশাঙ্ক ছিলেন অপশান সি শৈব ধর্মের উপাসক। এরপর আছে আই, হজরত মোহাম্মদ ছিলেন আল্লাহর, এটি হবে অপশান এ বার্তাবাহক। এরপরে আছে অপশান সির দাগে বলেছে লক্ষণ সেনের রাজসভার সবচেয়ে উল্লেখযোগ্য কবি ছিলেন অপশান এ জয়দেব। এরপরে আছে যে 2 দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো 4টি 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। আইয়ের দাগে বলেছে এখানে বলেছে যে ঠিক বা ভুল লেখো কৈবর্তরা বাংলা দক্ষিণ অংশে বিদ্রোহ করেছিল। কৈবর্তরা বাংলার দক্ষিণ অংশে বিদ্রোহ করেছিল নাকি এটা আমার ঠিক মতো জানা নেই, তাই তোমাদের এখানে উত্তরটি লিখিনি। যদি জানা যায় অবশ্যই পরে লিখে দেওয়া থাকবে। এরপর যেটি বলেছে যে আই, শূন্যস্থান পূরণ করো। এখানে প্রথমে দেওয়া আছে যে ড্যাশ বাড়িকে বলা হয় নাস্তিক পণ্ডিতের ভিটা, এটি হবে যে দীপঙ্কর অতীশ। এরপরে আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 8, মডেল অ্যান্সার পেপার নাম্বার 8-এর 1 দাগে যেটি বলেছে যে ঠিক উত্তর নির্বাচন করো, প্রত্যেকবার মতো লিখে দেওয়া আছে। এরপরে প্রথম প্রশ্ন যেটি বলেছে যে বাংলা তুর্কি আক্রমণ ঘটে অপশান সি লক্ষণ সেনের আমলে। এরপরে আই, চোলদের রাজধানী ছিল উত্তর সি থাঞ্জাভুর বা তাঞ্জোর। এরপরে আছে অপশান সি। এরপরে প্রশ্ন বলেছে অপশান সি অর্থাৎ 3 দাগে জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন, এটি হবে অপশান বির দাগে সেন যুগের লোক। এরপরে 2 দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। এখানে যেটি বলেছে আইয়ের দাগে যে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরণ্যের আরণ্যকে। এরপরে আই, পাল যুগের শিল্পীরীতিকে কী বলে? প্রাচ্য শিল্পী। এরপরে আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 10, 1 দাগে ঠিক উত্তরটি বেছে নাও বা ঠিক উত্তরটি নির্বাচন করো। আইয়ের দাগে সকলোত্তর পথনাম উপাধি ছিল উত্তর বি হর্ষবর্ধনের। এরপরে আই, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন অপশান এ বিষ্ণু। এরপরে আছে 3 দাগে কম্বোডিয়ার আঙ্কর ভোট মন্দিরটি ছিল অপশান সি বিষ্ণু মন্দির। এরপরে আছে যে 2 দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। এরপরে আছে যে আইয়ের দাগে গঙ্গাই কোন্ডর চোল কোন ভারতীয় শাসকের উপাধি? প্রথম রাজেন্দ্র চোল। এরপরে আই বলেছে যে পাল ও সেন যুগের কেনাবেচার প্রধান মাধ্যম কী ছিল? এটি হবে যে কড়ি। ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আমার তৈরি করে দেওয়া ক্লাসটি। এখানে যে তোমাদের এরপরে ক্লাসটি দেওয়া নেই অর্থাৎ 11, 12, 13 এই 3টি ক্লাস একবারই তোমরা অন্য কোনো ক্লাসের মধ্যেই পেয়ে যাবে বা এরপরে একটা ছোট্ট ক্লাসের মধ্যে তোমাদের সেই ক্লাসটি দিয়ে দেওয়া থাকবে। অবশ্যই সেই ক্লাসটি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো ক্লাসটিকে এখানেই শেষ করলাম। আর তোমাদের বলবো যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাই অবশ্যই একটা লাইক করে জানাবে, কমেন্ট করবে এরপরে তোমাদের আর কোন ক্লাস প্রয়োজন। টাটা, বাই বাই, দেখা হবে পরের ক্লাসে।